তো সামনে দেখো তোমাদের নতুন আকর্ষণ দেখাচ্ছি আবার। দেখো 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 বাবার মন্দির তৈরি করে দেখো নিয়ে এসছে। দেখো কি দারুণ। দেখো সব ভক্তরা কিন্তু একে একে দুধ পুকুরে স্নান করছে। আর সামনে আছে এই মন্দির, মেন মন্দিরে আস্তে আস্তে ঢুকছি। জয় বাবা দাও না। আমার সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বাঘ। দেখো কি দারুণ বানিয়েছে। দেখো এই বাঘ নিয়ে যাবে কিন্তু বাবার মন্দিরে। ওয়েলকাম টু তারকেশ্বর। এই যে গেট দেখতে পাচ্ছি। সো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের তারিখ হলো সেপ্টেম্বর মাসের 16 তারিখ। আজকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সপ্তাহ। তার জন্য আমরা যাচ্ছি আজকে তারকেশ্বর। আর এখন আমরা আছি কলকাতার সল্টলেকে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো। তো এখন চলে আসলাম ডানলপ, আর সামনে কিন্তু আমাদের আসছে দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বর হয়ে কিন্তু আমরা যাব তারকেশ্বর। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। এমনি সময় বালি ব্রিজের ভিউ আর বর্ষাকালে বালি ব্রিজের ভিউ অনেক তফাৎ। দেখো শুধু দেখো কি লাগছে। দেখো ঘড়ির টাইম একটা, সেই বৃষ্টি হচ্ছে। আমরা এখন যাচ্ছি বালি ব্রিজ হয়ে সোজা বাবার কাছে তারকেশ্বর আর মহাদেব। তো এখন ঘড়িতে টাইম হলো পুরো একটা, আর এই দেখতে পাচ্ছ চলে আসলাম দক্ষিণেশ্বর। ডান দিকে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর। আমরা চলে যাবো পুরো সোজা বালি ব্রিজ হয়ে। আর খুব জোরে কিন্তু বৃষ্টি নেমেছে, সামনে গিয়ে কোথাও দাঁড়াতে হবে কারণ ক্যামেরা কিন্তু ভিজে যাচ্ছে। তো কখনো বৃষ্টি আবার কখনো রোদ, এরকম করতে করতেই কিন্তু মোটামুটি 70 কিলোমিটার পার করে চলে আসলাম আমরা। আর এখন ঘড়িতে বাজে 3:20 আর আমরা যাচ্ছি তারকেশ্বর। আর মাত্র 32 কিলোমিটার লাগবে তারকেশ্বর যেতে। আর আবার চারদিকটা দেখো শুধু সবুজ ঘাস, সবুজ ধান। ঘাস বলছি কেন, দেখো চারদিকটা কি সুন্দর। দেখো সব কিন্তু এরকম ধান চাষ করা, দেখতে পাচ্ছ। এরকম ধান চাষ কিন্তু দেখেছিলাম বর্ধমানে, কি দারুণ। অনেকক্ষণ পরে কিন্তু একটু রোদের দেখা পেলাম। একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে 5 মিনিট বৃষ্টি পড়ছে, আবার 5 মিনিট বৃষ্টি থামছে। তো চলো যাওয়া যাক তারকেশ্বরের উদ্দেশ্যে। এটা শ্রাবণ মাসে কিন্তু লাস্ট সপ্তাহ। আজ রবিবার 16 আগস্ট, কালকে কিন্তু লাস্ট সোমবার। তো আজকেও মনে হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় হবে। চলো, আর মাত্র 13 কিলোমিটার লাগবে, আর টাইম দেখা যাচ্ছে 36 মিনিট। আর 13 কিলোমিটার পরেই পৌঁছে যাবো আমরা তারকেশ্বর। শুধু দেখো কোন গুগল ম্যাপে যাচ্ছি, কোন রাস্তায় ঢোকালো। দেখো এদিকে দেখতে পাচ্ছি কবরস্থান। তো সামনে বললো যে রাস্তাটা খুব সুন্দর নাকি সামনে। তো গিয়ে দেখি কীরকম সুন্দর। কোন পায়ে তো ঢুকিয়ে দিল রাস্তায়। দেখো হাঁস ভর্তি। এই রে, এখানে আবার জ্বালা আছে, হাঁস মুরগি মারলে আবার টাকা দিতে হবে। ও সামনে শুধু ভিউটা দেখো, বাদিকে দেখো শুধু সব ধান দেখো ধান বসাচ্ছে। ও কি লাগছে, পুরো সুন্দরবন মনে হচ্ছে পুরো। জয় বাবা তাও না, তাড়াতাড়ি পৌঁছে দাও তোমার কাছে। আর এখন ঘড়িতে টাইম হলো মোটামুটি 3:40। সব দেখো ধান চাষ, এদিকে দেখছি শুধু ধান চাষ। আর গুগল ম্যাপে যাচ্ছি, এটা কোন ডান দিকে একটা রাস্তাটা দেখালো, কোন ভেতরে যে ঢুকিয়ে দিল আমাকে কে জানে। আর এটাই দেখলাম যে শর্টকাট, তাই আমিও ঢুকে গেলাম। আমি গুগল ম্যাপের লোকেশন আমি তোমাদের দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে। তোমরা কিন্তু যেখানেই থাকো এই ম্যাপ ধরে এরকম বাইক কিংবা গাড়ি নিয়ে আসতে পারো। অন্ধকুটিয়াল। ও কি লাগছে দেখো, গলিতে আসি আর যেখান থেকে আসি, জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো যেখানে যাচ্ছি রাস্তায় ছাগল হাঁস মুরগি সব দিকে বসে আছে, অসাধারণ অসাধারণ। তো তারকেশ্বর যাওয়া কিন্তু অনেক রাস্তায় আছে, তোমরা অনেক রাস্তাভাবে যেতে পারবে। তোমরা ট্রেনে করে যেতে পারবে, বাসে করে যেতে পারবে, সেটা কিন্তু আলাদা রোড। আমি কিন্তু অফ রোডে গেছি। তো আমি যে রোডটাতে গেছি তোমাদের গুগল ম্যাপ দিয়ে দেবো। এটা কিন্তু শর্ট টাইমে আসা যায় কলকাতা থেকে। আর দেখাচ্ছে কত, আর 9 কিলোমিটার দেখাচ্ছে। মোটামুটি 9 কিলোমিটার মানে 30 মিনিটে পৌঁছে যাবো বাবা তারকনাথের কাছে। ও সামনে দেখো মাটির ঘর, দেখো মাটির ঘর। দেখো দেখো একটা ভালো জিনিস তোমার দেখালাম। আর এখন আমরা দাঁড়িয়ে আছি বাহিরখণ্ড। এই তো হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে। তো তোমরা কিন্তু ট্রেনে করেও আসতে পারো সোজা তারকেশ্বর। মোটামুটি হাওড়া থেকে তোমরা ট্রেনে করে চলে আসতে পারো তারকেশ্বর। দেখো জায়গাটা কিন্তু পুরো সেই আবার সুন্দরবনে ফিল পাচ্ছি। আমি না যেখানে যাই শুধু সুন্দরবনে ফিল পাই, কেন কি জানি। যাচ্ছি বাবার কাছে, তাও দেখো পরিবেশটা কি সুন্দর মনে হচ্ছে। সুন্দরবন ভাব, দারুণ জায়গা লাগছে।
কিন্তু আমি খুঁজছি জলযাত্রীগুলো কোথায়, হয়তো সামনে গিয়ে পেয়ে যাবো, কিন্তু খুব কাছাকাছিতে চলে আসলাম, আর 7 কিলোমিটার মতো বাকি। যারা যাচ্ছে বাবার কাছে জলযাত্রীরা মনে হচ্ছে অন্য কোনো রাস্তা দিয়ে যাচ্ছে। আর আমাদের গুগল ম্যাপ নিয়ে এসছে কোন গলি দিয়ে, এই তো দেখতে পেয়েছি সামনে যাচ্ছে সব। আচ্ছা, ওই রোড দিয়ে যাচ্ছে তাহলে। এই চলে আসলাম আমরা নন্দকুটি, আর নন্দকুটি এই রোডটা দিয়ে কিন্তু যাচ্ছে সবাই। তখন তো এখন টাইম হলো ঘড়িতে 4টে। আমরা যাচ্ছি আজকে তারকেশ্বর। আজকে তার শ্রাবণ মাসের লাস্ট কিন্তু এই সপ্তাহ, মানে আজ রবিবার, কাল কিন্তু সোমবার, এই লাস্ট সোমবার কিন্তু কালকে পড়ছে। তো আমরা আজকে রবিবার যাচ্ছি বাবা তারকনাথের কাছে তারকেশ্বর মন্দিরে। তো রাস্তায় সব যে বাবার ভক্তরা সব যাচ্ছে কীভাবে শুধু দেখো, আর সব কিন্তু তোমাদের ভিডিওতে শেয়ার করব। পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সারা রাস্তা কিন্তু তোমাদের এরকম দেখাতে নিয়ে যাবো আমি। আর মহাদেব, কি ভালো লাগে এই সময়টা, বিশ্বাস করো। সারা রাস্তা জুড়ে দেখো কি বাঘটা নিয়ে, কত ভারী, দেখো কত ভারী বাঘ নিয়ে যাচ্ছে, দেখো কি দারুণ। দেখো সবাই কিন্তু এরকম গ্রুপ নিয়ে আসে, গ্রুপ নিয়ে। অনেকটা রাস্তা যাওয়া যায়, কলসি দেখতে পাচ্ছ, সব কলসি নিয়ে যাচ্ছে দেখো। আর এদিকে দেখো সব বাঘ, এই বাঘ কিন্তু সব নিয়ে যাবে। আর এখানে দেখো মানে যারা সারা রাস্তা হাঁটে, মানে যারা একটু হাঁপিয়ে যাচ্ছে তারা রেস্ট নিচ্ছে। দেখো সব বাঁদিকে ডান দিকে সবাই দেখো রাস্তার বাঁদিকে ডান দিকে সব রেস্ট নিচ্ছে, কারণ সামনেই কিন্তু বাবার মন্দির। এই দেখতে পাচ্ছ মেন গেট, দেখো সামনে ওয়েলকাম টু তারকেশ্বর, এই যে গেট দেখতে পাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমরা অনেক কাছাকাছি চলে এসেছি মন্দিরের। কত ভক্তরা কিন্তু সব এখানে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ। আর মহাদেব দেখো সামনে, এই হচ্ছে মেন গেট। এই গেটটা কিন্তু আসলেই কিন্তু সবার মনে একটা উৎসাহ জাগে, সামনে এই বাবার বাড়ি দেখো। আর এখান থেকে মেন মন্দির ওই মাত্র 6 কিলোমিটার মতো। এই গেটটা দেখেই কিন্তু সবাই, আর রাস্তার দুধারে দেখতে পাচ্ছ সব কিন্তু এরকম লাইটিং করা, রাত্রিবেলা আসলে বুঝতে পারবে। আর যাওয়ার সময় তোমাদের যদি রাতের দৃশ্যটা দেখাতে পারি তো দেখাবো, কি দারুণ। দেখো অনেক দূর থেকে কিন্তু সব বাবার ভক্তরা কিন্তু আসে এই তারকেশ্বর। আর এখানে দেখো সব কিন্তু ভক্তদের কিন্তু সব খাওয়া দাওয়া হচ্ছে, সব ছোটো বাচ্চা থেকে বয়স্ক অবধি সবাই কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছ হে বাবার কাছে। কারণ কালকে কিন্তু শ্রাবণ মাসের শেষ দিন, সারা রাস্তা দূরে দেখতে পাচ্ছি লোক আর লোক। আর এখানে কিন্তু পেট্রোল পাম্প পেয়ে যাবে যারা বাইক নিয়ে আসবে, এখানে কিন্তু অনেক পেট্রোল পাম্প আছে। আর এখানে দেখো সব ভক্তদের জায়গা তৈরি করা হয়েছে দেখো এখানটায়। তো তোমাদের গিয়ে দেখাচ্ছি কি বিশাল জায়গা জুড়ে করেছে। দেখো দেখো কি বড় বাঘটা, দেখো সব জায়গায় কিন্তু এরকম ভক্তদের খাবার ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ। সো ফাইনালি আমরা চলে আসলাম বাবা তারকনাথ মন্দিরের একদম সামনে। দেখো আর মহাদেব, এই যে মেন গেট দেখতে পাচ্ছ, এই যে মেন গেট। এখান থেকে কিন্তু বাইক ঢোকাচ্ছে না। আর এই যে মেন গেট থেকে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করলাম। তো চলো ভিডিওটি দেখতে থাকো, সামনে যাওয়া যাক, সব কিছু তোমাদের শেয়ার করবো। আর এটা শ্রাবণ মাস, প্রত্যেক বছর কিন্তু এই মাসে 1 মাস ধরে এরকম শ্রাবণী মেলা বসে। আর এরকম যাওয়ার দুধারে দেখতে পাচ্ছ কত দোকানপাট বসছে দেখো। তো চলে আসলাম মন্দিরে ঢোকার মেন গেটে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেনারেল লাইন, এই লেখা আছে দেখো মন্দিরে যাওয়ার রাস্তা। এই রোড দিয়ে কিন্তু সোজা মন্দির। তো চলো সামনে যাওয়া যাক, যতটা পারি তোমাদের দেখাবো। সব ভক্তরা কিন্তু একে একে একদম মেন মন্দিরের সামনে চলে এসছে। আমরা কিন্তু পুরো একদম মেন মন্দিরের সামনে চলে এসেছি। আর এখন ঘড়িতে টাইম হলো 4:37। দেখতে পাচ্ছ রাস্তার দুধারে কিন্তু অনেক দোকানপাট বসেছে। তো বন্ধুরা, বাবার মন্দিরের সামনে যাওয়ার আগে তো একটা মন্দিরের দর্শন তোমাদের দেখাই, অর্ধনারীশ্বর মন্দির, দেখে নাও। হর হর মহাদেব, কি দারুণ মন্দিরটা। কিন্তু মেন মন্দিরে আস্তে আস্তে ঢুকছি, কি বাবা কি স্লিপ। জয় বাবা তারকনাথ। দেখো এই দিকটা দেখো,
জয় বাবা তারকনাথ। আমরা এখন দাঁড়িয়ে আছি দুধ পুকুরের সামনে। এই দুধ পুকুর, আমরা এখন আছি তারকেশ্বর মন্দিরে। এই তো পাচ্ছ সব ভক্তরা কিন্তু একে একে এই দুধ পুকুরে স্নান করছে, আর সামনে আছে এই মন্দির। হর হর মহাদেব, সবাই কিন্তু কমেন্টে বলো হর হর মহাদেব। এই যে দুধ পুকুর, জয় বাবা তারকনাথ। তো বন্ধুরা এখন আমরা আছি বাবা তারকনাথ মন্দিরের একটু সামনে। এই দেখতে পাচ্ছ মন্দিরের সামনে ঢুকি জায়গা, প্রবেশ পথ কিন্তু এটাই। তো সামনে দেখতে পাচ্ছ মহাদেবের মূর্তি করা আছে সামনে, এই দেখতে পাচ্ছ। তো ভেতরে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমার থেকে যতটা আমি পেরেছি তোমাদের দেখিয়েছি। এই তারকেশ্বর মন্দিরের সামনে সব শিবের মূর্তি দেখো, কত সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখো। তোমরা কিন্তু এখানে এসে এগুলো নিতে পারো। এখন টাইম হলো 5:20, আর আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি বাবার কাছ থেকে, তারকেশ্বর মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এবার তোমাদের কিছু ভালো ভিউ দেখাবো, কারণ যেসব জলযাত্রীরা আসছে এবার তোমাদের পুরো সামনে থেকে ভিউটা আমি তোমাদের দেখাবো। ভিডিওটি সেই সবজি দেখতে থাকো। তো বন্ধুরা যাওয়ার সময় যে দেখাচ্ছিলাম তোমাদের লাইটিং বলছিলাম, তো সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, তো লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ কেমন লাগছে। তো তোমাদের বলেছিলাম যাওয়ার সময় কিন্তু লাইটিংটা তোমাদের দেখিয়ে যাবো। এই সামনে দেখতে পাচ্ছ সব কিন্তু দলে ভক্তরা ঢুকছে, আর লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, কত সুন্দর দেখো লাগছে। আর এদিকে বাঘ দেখো একটা, কি পুরো বাঘ নিয়ে কিন্তু আসছে দেখো সবাই, কি অসাধারণ লাগছে সত্যি। শ্রাবণ মাসটা কিন্তু খুব দারুণ। এই দেখো ওইদিকে, এইদিকে দেখো একটা, কি অসাধারণ দেখো, সামনে ভিড় দেখো। তো বন্ধুরা একটা কথা বলা আছে, তো এর আগে কিন্তু আমার একটা তারাপীঠের ভিডিও, ওটা যেটা আমার ফেসবুকে ভাইরাল হয়েছিল, তো ওই তারাপীঠের ভিডিওতে সবাই কিন্তু একটা কথা বলেছিল যে এরকম নাকি ভিআইপি লাইন যেরকম তারাপীঠে নিচ্ছিল 500 টাকা করে, তাই নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম। তো অনেকে কমেন্ট করেছিল দাদা তারকেশ্বরেও নাকি এরকম টাকা নেওয়া হচ্ছে। তো আজকে শ্রাবণ মাসের লাস্ট সপ্তাহ, আমি কিন্তু আজকে এসেছিলাম তারকেশ্বরে। তো বিশ্বাস করো আমি কিন্তু কোনো এরকম দেখলাম না। আমি ভেতর গেলাম, বাবার দর্শন করলাম, করে আমি কিন্তু বেরিয়ে আসলাম। কোনো টাকা নেওয়া নেই এরকম কোনো কিছুই দেখলাম না। ও কত বাঘ দেখো সামনে দেখো। তো পুরো ভিডিওটি দেখতে থাকো, বিভিন্ন আকর্ষণ কিন্তু তোমাদের দেখাবো সব যারা মানসিক করে। তো একটু আগে দেখলাম একটা বাচ্চা দুজনকে নিয়ে যাচ্ছে এরকম বাকি করে, যাদের এরকম মানসিক থাকে তারা কিন্তু এরকমভাবে নিয়ে যায়, মানে কতটা কষ্ট বুঝতে পারছো। কিন্তু বাবার কাছে যেতে গেলে কিন্তু সত্যি বলতে কোনো কষ্টই হয় না। প্রচুর ভক্তরা দেখতে পাচ্ছ ঢুকছে দলে দলে। দেখো সামনে শুধু ভক্তরা আসে দিলে দেখো, শ্রাবণ মাসের লাস্ট সপ্তাহ দেখো, একে সব কিন্তু দেখতে পাচ্ছ এক একটা জামার কালার দেখতে পাচ্ছ। পতাকা হাতে জয় শ্রীরাম, রামের পতাকা হাতে দেখতে পাচ্ছ বেরিয়ে গেল। অনেক বাচ্চাদের মানসিক থাকে, তারা বাঁকে করেও কিন্তু নিয়ে যাচ্ছে দেখলাম। কি দারুণ দেখো দৃশ্য সত্যি। এদিকে দেখো কি বিশাল বাঘ একটা দেখো, আর মহাদেব হ্যাঁ দেখো কত বড়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তোমরা, আর কমেন্টে অবশ্যই লেখো হর মহাদেব। তো সামনের দৃশ্যটা তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। দেখো শুধু দেখো, যাচ্ছে বাবার কাছে, কি দারুণ দৃশ্য দেখো। শিবের মূর্তি অসাধারণ অসাধারণ, পুরো কেদারনাথ বানিয়ে নিয়ে যাচ্ছে দেখো, কি অসাধারণ দৃশ্য। তো চলো সামনে যাওয়া যাক, আরও ভালো জিনিস তোমাদের দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে বন্ধুরা। কত ভক্তরা এগিয়ে আসছে শুধু দেখো, শ্রাবণ মাসের শেষ সপ্তাহ এটা। এদিকে কি বানিয়েছে দেখো, বাঘ দেখেছো, গণেশ দেখো, গণেশ দিয়ে বাঘ তৈরি করেছে দেখো, কি দারুণ দেখো। এটা কিন্তু একার পক্ষে কি দুজনের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়, এরা অনেকজন কিন্তু আছে দেখতে পাচ্ছ, কি দারুণ দেখো, অসাধারণ অসাধারণ। গণেশ বাঘ তৈরি করে দিয়েছে দেখো। তো সামনে দেখো তোমাদের নতুন আকর্ষণ দেখাচ্ছি আবার দেখো, দেখো দেখো বাবার মন্দির তৈরি করে দেখো নিয়ে এসে দেখো, কি দারুণ দেখো।
কি দারুণ দৃশ্য, দেখতে থাকো, আরও ভালো ভালো জিনিস দেখাবো তোমাদের। আর সব দেখো, যারা হাঁটতে হাঁটতে যারা হাঁপিয়ে যাচ্ছে তারা কিন্তু এরকম রাস্তার দুধারে কিন্তু এরকম রেস্ট নিচ্ছে। দেখো, ছোট থেকে বয়স্ক সবাই কিন্তু যাচ্ছে বাবার কাছে। আর এইদিকে দেখতে পাচ্ছ রাস্তার দুধারে কিন্তু মহিলা এবং পুরুষদের জন্য এরকম টয়লেটের ব্যবস্থা এরকম করা আছে, দেখতে পাচ্ছ। ভক্তরা কিন্তু সব সারা রাত ধরে কিন্তু যাবে। কি বড় বাঘ দেখো একটা সামনে, দেখো কি বিশাল বাঘ, কি বড় বাঘ দেখো, অসাধারণ। এবার সামনে দেখো, ও কি দারুণ দেখো বাঘ, দেখো দেখো শুধু আমাদের। তো চলো সামনে এগিয়ে যাই। সব জলযাত্রীরা কিন্তু এগিয়ে যাচ্ছে বাবার মন্দিরের সামনে। সামনের বাঘটা দেখো কি দারুণ সাজিয়েছে, দেখো গণেশকে দিয়ে, গণেশের বাঘ তৈরি করে দেখো সবাই মিলে কিভাবে যাচ্ছে, দেখো কি দারুণ দেখো। আর রাস্তার ধারে কিন্তু এরকম জলের ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছ সব, মানে বাবার ভক্তদের যেন কোনো রকম অসুবিধা না হয় তার জন্য কিন্তু প্রশাসন ভালো ব্যবস্থা নিয়েছে। জায়গায় কিন্তু পুলিশ দেওয়া আছে, দেখতে পাচ্ছি। কি দারুণ দেখো, কি সুন্দর লাগছে। সব ভক্তরা একে বাবার মন্দিরের সামনে এগিয়ে যাচ্ছে। আরেকটা নতুন আকর্ষণ তোমার দেখাচ্ছি, দেখো নন্দী বাঘ, দেখো দেখো কি দারুণ, দেখো দেখো দারুণ বাঘ তৈরি করে দেখো নিয়ে যাচ্ছে, দেখো। হর হর মহাদেব, কি সুন্দর দেখো। আমার সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বাঘ, দেখো কি দারুণ বানিয়েছে, দেখো। এই বাঘ নিয়ে যাবে কিন্তু বাবার মন্দিরে। তো ভক্তদের জন্য কিন্তু এরকম খাবার পরিবেশন করছে, দেখতে পাচ্ছ। এবং বাবার প্রসাদ কিন্তু পরিবেশন করা হচ্ছে সব ভক্তদের জন্যে। সারা রাস্তায় কিন্তু এরকম জমজমাট, কি দারুণ দৃশ্য দেখো। এই শ্রাবণ মাস আসলে কিন্তু সারা মাস জুড়ে এরকম জমজমাট থাকে। তবে বাবার কাছে প্রত্যেক বছরে সব সময় লোক যায়, তবে শ্রাবণ মাসে কিন্তু সব থেকে বেশি লোক যায়। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।